তিস্তা নদীর অব্যাহত ভাঙনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদী তীরবর্তী জনপদে দেখা দিয়েছে চরম আতঙ্ক। নদীর তীব্র স্রোত ও গতিপথ পরিবর্তনের ফলে একের পর এক বসতভিটা, ফসলের জমি, গাছপালা, গ্রামীণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। আবার অনেকেই শেষ সম্বলটুকু রক্ষার আশায় ঘর সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় নদী শাসন প্রকল্পের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে প্রতি বর্ষা মৌসুমে একই দুর্ভোগ পড়তে হচ্ছে তাদের। অনেকেই জীবনের সঞ্চয় গড়ে তোলার বাড়িঘর মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নদীপাড়ের বাসিন্দারা জানান, দিন রাত ভাঙনের শব্দে আতঙ্কে কাটছে তাদের সময়। কখন নদী আরও কাছে চলে আসে সেই আশঙ্কায় অনেকেই পরিবার রাত জেগে পাহারা দিচ্ছে। শিশু ও নারী বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে অনেকে। এদিকে কৃষিজমি হারিয়ে জীবিকা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভাঙন প্রবণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে নদীপাড়ের মানুষের দাবি, অস্থায়ী ব্যবস্থা নয়, তিস্তার ভাঙন রোধে দ্রুত স্থানীয় বাঁধ ও কার্যকর নদী শাসন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের একটাই প্রশ্ন, প্রতি বছর এভাবেই সর্বস্ব হারিয়ে আর কতদিন বেঁচে থাকতে হবে। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তিস্তা তীরের মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার এগিয়ে আসবে। ডিবিবি নিউজ, রংপুর।